আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এই ঘাসগুলো কাটার একদম উপযোগী হয়ে গেছে আর গরুকে খাওয়ানোর জন্য উপযোগী হয়ে গেছে। তাই আজকে প্রথম আমার এই ঘাসগুলো এক সাইড থেকে কাটা শুরু করছি। যে ঘাসগুলো বড় আছে সেগুলো বেছে বেছে আজকে কাটা শুরু করছি। আর হ্যাঁ, আপনাদেরকে তো ভিডিওতে দেখা হয়নি যে আমি কিভাবে কখন এই গাছগুলো রোপণ করেছি। আসলে আমি তো একটু বাইরে পড়াশোনা করি, সেই জন্য আপনাদেরকে দেখা হয়নি। তবে নেক্সট টাইম পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কত বড় বড় এই ঘাসগুলো হয়ে গেছে, অলরেডি খাওয়ানোর উপযোগী। এখানে প্রায় 10 কাঠা মতন গাছ লাগিয়েছি। তবে যে পরিমাণে ঘাসের প্রয়োজন এখান থেকে সে পরিমাণে ঘাস পাবো না। পরবর্তীতে ধান উঠলে পাশে আমাকে আরো ঘাস লাগাতে হবে, তাহলে আমার এই চাহিদা পূরণ হবে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো আমাদের গরুগুলোকে বের করা। তারপর গরুর জন্য এখানে জমিতে আসতে হয় ঘাস কাটানোর জন্য। ঘাস একটু দূরে হওয়াতে সমস্যা, আর এই ঘাসগুলো অনেক ভারী হয়, আমাদের মাথায় করে নিয়ে যেতে হয়। তো মোটামুটি সব প্রায় ঘাস কাটা শেষ হয়ে গেল। তবে টুকটাক একটু ঘাসগুলো বেশি করে কেটে না এখন আমরা বাড়ির উদ্দেশ্যে নিয়ে এলাম এই ঘাসগুলোকে। আসলে এই ঘাসগুলোকে কম করে কাটলাম আজকে প্রথম তো, তার জন্য পরিবহনের তেমন কোনো ব্যবস্থা নাই। চারিদিকে শুধু ধান আছে। এখন হয়তোবা কিছুদিন পরে সমস্যাটা কাটিয়ে তুলতে পারবো। যখন ঘাস থাকবে না তখন হয়তোবা একটা ছোট ভ্যান নিতে হবে। আমি ওখান থেকে প্রায় সব ঘাসগুলো নিয়ে চলে আসছি। নিয়ে চলে আসার পর আমরা ছায়ার স্থানে বসে গেলাম। এই জাঁতের মাধ্যমে আমরা কুচি কুচি করে সব ঘাসগুলোকে কাটবো, যাতে করে শক্ত অংশটুকু খাইতে সুবিধা হয়, নষ্ট না হয়। সেই জন্য গোড়ার দিক অনেক কুচি কুচি করে কাটা প্রয়োজন, আর আগালের দিক যেরকম ইচ্ছা এভাবে গোটা রাখলে ভালো, কিন্তু একটু নষ্ট হবে। তার জন্য আমি চেষ্টা করছি একই মাপে কুচি কুচি করে যাতে কাটা হয়। তার জন্য আমার ঘাসগুলো প্রায় কাটা কমপ্লিট শেষ হয়ে গেছে। তার জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। এই ব্যাগে যত কুচি কুচি ঘাসগুলো কাটা ছিল এই ব্যাগে ভরে নিলাম, যাতে করে নিয়ে যেতে সুবিধা হয়। আর হাতে নিয়ে গেলে টুকটাক টুকটাক পড়তে থাকবে রাস্তায় যতদূর নিয়ে যাব। তার চেয়ে ব্যাগে নিয়ে যাওয়াটাই অনেক বেটার। তাই পুরো ব্যাগটাকে ভর্তি করে নিলাম। এখন আমি রওনা দিয়ে দিলাম ওইদিকে নিয়ে যাব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা ছাগলকে একসাথে বাঁধা রাখা আছে আর খাবার দেবো। তার জন্য এই ক্যারেটটা আগে থেকে রেখেছিলাম। এখন সবগুলো ঘাস আমি ঢেলে দিলাম। আর সকাল থেকে বকরিগুলো না খেয়ে আছে, তার জন্য অনেক ক্ষুধার্ত হয়ে আছে।